بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم. আমরা আজকে যে জিনিসটা পড়বো তার নাম হচ্ছে মুস্তাসনা অথবা আল ইস্তিসনা। আচ্ছা, ইস্তিসনা কি? ইস্তিসনাটা হচ্ছে, আমরা যদি বলি যে আজকের ক্লাসে সবাই আসছে, খালেদ আসে নাই, এক্সেপশনাল কেস। ইস্তিসনা মানে কি? ব্যতিক্রম। ইস্তিসনা মানে অন্যর থেকে আলাদা। তাহলে আজকের ক্লাস সবাই আসছে, খালেদ ব্যতীত, খালেদ ভালো আসে নাই। আছেন। উম, আবার বলতে পারি যে খালেদ ছাড়া বাকি কেউ আসে নাই। অর্থাৎ খালেদ আসে নাই বলতে পারি, আবার বলতে পারি যে শুধু খালেদই আসছে, বাকিরা আসে নাই, খালেদ ছাড়া অন্য কেউ আসে নাই। আচ্ছা। এই যে আমরা খালেদকে বাদ দিলাম বা শুধু খালেদকে রাখলাম, অন্যদেরকে বাদ দিলাম, এটা কি বলে? কি পৃথককরণ, আলাদাকরণ, ইস্তেসনা, সাইড করে ফেলা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার আর ইংরেজি কি করি? নো গড এক্সেপশন আল্লাহ, তাই না? জি। তাহলে এই যে ইল্লাটা ওইরকমই অর্থ, যে কিছু নাই তবে আছে। কি আছে? এইটা আছে। অর্থাৎ আমরা এখানে একটা উদাহরণ দেখি। আরবি টু আরবি। নাজহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা হামিদান, হামিদ ছাড়া সমস্ত ছাত্ররা পাশ করলো। তাহলে হামিদকে স্পেশালাইজড করা হয়েছে কিনা, বা হামিদকে কি করা হয়েছে কিনা, স্পেশাল করে বাদ দেওয়া হয়েছে কিনা? জি। তাহলে ইল্লা হামিদান। হামিদকে এখানে ব্যতিক্রম করে দেওয়া হয়েছে। তো এই যে গল্পটা, এই যে সিস্টেমটা আমরা পড়লাম, যে সবাই আসছে, সবাই পাশ করছে, হামিদ পাশ করে নাই, হামিদ পাশ করছে আর কেউ পাশ করে না, এরকম যদি হয় তাহলে সেগুলোকে কি হয়, কি বলে? ইস্তেসনা। ইস্তিসনা বলে। এখন আমরা পড়বো যে ইস্তিসনার অনেকগুলো ধরন আছে। ইস্তিসনার অনেকগুলো ধরন আছে। যেমন আমরা যদি দেখি, ইস্তিসনার ধরন দেখার আগে আমরা দেখা দরকার, আমরা কি পড়ছি? মুবদাল ভিন্ন বদল পড়ছি, মৌসুফ সিফাত পড়ছি, পড়ছি না এরকম অনেক কিছু? জি, বলছি। পড়ছি। থেকে গেলে মৌসুফ, মৌসুফ তার সিফাতকে দরকার হয়, আর মুবদাল ভিন্ন বদল দরকার হয়, মুবতাদা হইলে খবর দরকার হয়, ফেল থাকলে ফাইল দরকার, এরকম। তো একটা ইস্তিসনার মধ্যে, একটা ব্যতিক্রম জিনিসের মধ্যে তিনটা জিনিস দরকার হয় পুরোপুরি ইস্তিসনাটা হইতে হইলে। অর্থাৎ ব্যতিক্রম হইতে হইলে, যে ব্যতিক্রম হইবে, কার থেকে ব্যতিক্রম হবে, কিসের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, তিনটা জিনিস। একটা হচ্ছে ব্যতিক্রম, যে হচ্ছে সে, কাদের থেকে ব্যতিক্রম হচ্ছে সে, তারা, আর কোন শব্দটা দ্বারা, কোন অব্যয় দ্বারা, বা কোন ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, সেরকম। দেখি আমরা আবার বাংলায় দেখি, নাজাহাতুল্লাহু কুলহুম ইল্লা হামিদান। তাহলে এখানে ব্যতিক্রম কি? হামিদ। কাদের থেকে ব্যতিক্রম? ছাত্রদের থেকে, অন্যান্য ছাত্রদের তুল্লাব থেকে। থেকে। এখন কোন ক্ষেত্রে বা কি শব্দটার দ্বারা ব্যতিক্রম হইল? ইল্লা শব্দ দ্বারা। ইল্লা শব্দ দ্বারা ব্যতিক্রমের কয়েকটা শব্দ আছে ব্যতিক্রম বোঝানোর জন্য। শব্দ কয়টা? পাঁচটা। ইল্লা, গয়রু, সেওয়া, মা আদা, মা খলা, এই পাঁচটা যে কোনো একটা আসলে সেগুলো হয় ব্যতিক্রম বোঝানোর অভ্যয়। ব্যতিক্রম বোঝানোর অভ্যয়কে আরবিতে বলে আদাতুল ইস্তিসনা। কি বলে? আদাদুল ইস্তেসনা। আদাতুল ইস্তিসনা। আর যে ব্যতিক্রম হইছে হামেদান, এটা তো ব্যতিক্রম। ব্যতিক্রমকে আরবিতে কি বলে? আল মুস্তাসনা। কি বলে? মুস্তাসনা। আল মুস্তাসনা। আর যার থেকে ব্যতিক্রম হয়েছে তাকে বলে মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মানে ব্যতিক্রম। কার থেকে? মিন মানে থেকে, হু মানে তার থেকে, তার থেকে ব্যতিক্রম। তার থেকে বুঝতে পারলাম? ব্যতিক্রম। যার থেকে জি। ব্যতিক্রম হবে তাকে বলবো মুস্তাসনা মিনহু। আর যে ব্যতিক্রম হবে তাকে মুস্তাসনা। আর যেই শব্দগুলো দ্বারা ব্যতিক্রম বুঝাবে এগুলোকে বলবো কি? অর্থ আদাতে, মুস্তাসনা। আদাতে ইস্তিসনা। আদাত ইস্তিসনা। তাহলে আমরা আবার একটু দেখি, একটা বাক্য দেখি। তাহলে আপনাদের ধরতে পারবো আমি। বাক্য দেখবো কি? আচ্ছা। দেখেন আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না আয়াত নাকি হাদিস নাকি আরবি ইবারত। ইয়াগফিরুল্লাহু যুনুবা
কুল্লাহা ইল্লা শিরকা, তাহলে আল্লাহ সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে বা মাফ করে দিবে, ইল্লা শিরকা, তাহলে শিরক শিরক ব্যতীত, ছাড়া। তাহলে এখানে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম শিরিক আর শিরিক, তাহলে শিরকা। শিরিকে ব্যতিক্রমকে আমরা কি বলি? মুস্তাসনা, নাকি মুস্তাসনা মুস্তাসনা। মিনহু? মুস্তাসনা। আর যার মুস্তাসনা। থেকে ব্যতিক্রম হয়েছে তাকে কি বলবো? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু, তার থেকে। মিন মানে থেকে, হু মানে তার থেকে, তার থেকে ব্যতিক্রম, ওকে। আর যেই শব্দটা দ্বারা ব্যতিক্রমটার ব্যতিক্রমটা বোঝানো হচ্ছে, যেমন এখানে কি আছে? আদাদি। আদাত ইল্লা। ইস্তিসনা কোনটা তাহলে? ইল্লা কোনটা? ইল্লা। তাহলে মুস্তাসনা, হরফে ইস্তিসনা, এগুলো বিষয়টা ক্লিয়ার হয়েছে আমাদের কাছে নাকি হয়নি এখনো? জি হয়েছে, কিন্তু হরফটা আবার দেখতে হবে কয়টা হরফ দেয়। ইল্লা, হরফ গয়রু, পাঁচটা, হরফ সিওয়া, পাঁচটা, সাওয়া। এ হরফ পাঁচটা। দুইটা হয়েছে এসএম, দুইটা হয়েছে ফেল, আর একটা হয়েছে হরফ। ইল্লা একটা, এগুলো মা বলে আদা। আদাতিল ইস্তিসনা। ইল্লা, গৈরু, অর্থগুলা কি সেওয়া, আছে জি? মা আদা, সিওয়া নাফাল, অর্থ কি সিওয়া? সবগুলোই এক্সেপশনাল, ব্যতীত, সব ছাড়া, ব্যতীত। একমাত্র। ও আচ্ছা। সবগুলো অর্থই একই জিনিস। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি, যাতে করে নতুন যাদের কাছে টপিকটা, তারা যাতে সহজে বুঝতে পারে। যেমন মা হাদারাত তুল্লাবু ইল্লা হামিদান, হামিদ ছাড়া অন্য কেউ উপস্থিত হয় নাই। তাহলে কে উপস্থিত হয়, কে ব্যতিক্রম? হামিদ অন্যতম। হামিদান। হামিদ ব্যতিক্রম, তাহলে হামিদ কি কি বলবো? মুস্তাসনা নাকি মুস্তাসনা মিনহু? যে ব্যতিক্রম হামিদান হয়। হামিদুন দুটাই হবে। না, এটা আমরা এখন ওই হামিদান হামিদুনে যাচ্ছি না, আমরা বলতেছি ব্যতিক্রম। আবারও ওই আহ কি বলে, মুস্তাসনাটাই বুঝতে চাচ্ছি ভালোভাবে। তাহলে কি মা হাদারাতুল্লাহু ইল্লা হামিদান, হামিদ ছাড়া কেউই কি করে নাই? উপস্থিত হয় নাই। তাহলে এখানে ব্যতিক্রম কে? হামিদ। হামিদান। হামিদ। তাহলে হামিদকে কি বলবো এখন? মুস্তাসনা নাকি মুস্তাসনা মিনহু? মুস্তাসনা। 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 এখন কাদের থেকে ব্যতিক্রম? তুল্লাবুন থেকে। তুল্লাব থেকে। ছাত্রদের থেকে। তাহলে ছাত্ররা বা তুল্লাবরা কি হবে? মুস্তাসনা মুস্তাসনা ইলাইহি। মিনহু। মুস্তাসনা মিনহু। আর যেই অব্যয়টা বা যে কি বলে, প্রিপোজিশনটা বা কি বলা হয়, আদাদিল অব্যয় ইস্তিসনা। দিয়ে, অব্যয় দিয়ে ইস্তিসনা করা হয়েছে, সেটা কি এখানে? আদাদুল ইস্তিসনা। সেটা কোনটা? ইল্লা। ইল্লা। ইল্লা, তাহলে এটাকে বলবো আজাদিল ইস্তিসনা। আমরা বুঝতে পারলাম তিনটা পার্ট। জি। এটা বোঝা খুবই দরকার, খুবই দরকার, না হলে বোঝা নো সম্ভব হয় না। পুরা জিনিসটা বোঝানোর জন্য আমাকে আগে ইস্তিসনা জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তারপরে আমরা এটাকে কেমনে কি হবে না হবে, এটার যে জবর পেশ, সেটা পরে কথা বলবো। আচ্ছা, এখানে কি আছে? লিকুল্লি দা ইন দাওয়া উন ইল্লাল মৌতা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের কি আছে? ঔষধ আছে। ঔষধ আছে। তাহলে এক্সেপশন কি এখানে? আল মাউতা মুস্তাসনা। আল মাউত মুস্তাসনা। আল মৌত মুস্তাসনা, মুস্তাসনা দাওয়া। মিনহু কে? দাওয়াউন। দা ইন দাওয়া, দাইন দাইন দা দাইন ইনটা দাওয়াউন। দাইল মুস্তাসনা দাওয়ান মিনহু। মুস্তাসনা মিনহু। আর ইল্লা হরফে ইস্তিসনা, আদাদিল ইস্তিসনা। ইল্লা। ইল্লা আদাত আদাদিল ইস্তিসনা বা ইস্তিসনা ইল্লা। হরফে ইস্তিসনা। আরো দেখি আমরা, মা রসাবা ইল্লা বেলালুন, বেলাল ছাড়া কেউ ফেল করে নাই। তাহলে এখানে কি হবে? এক্সেপশন কে? বেলালুন বেলালুন বেলাল। মুস্তাসনা। বেলাল মুস্তাসনা, ইল্লা আর মা আদাত রাসা ইস্তিসনা। বা আর হচ্ছে মা রসাবা, রাসাবা মিনহু। মুস্তাসনা মিনহু। এখানে মুস্তাসনা মিনহুটা নাই। মুস্তাসনা মিনহু কি নাই? মা না। রসাবা ইল্লা বেলাল, বেলাল ছাড়া কি করে নাই? কেউই ফেল করে নাই। তাহলে এখানে মুস্তাসনা মিনহুটা কি নাই? এটাকে কি বলে? উল্লেখ নাই। এটাকে অপূর্ণাঙ্গ ইস্তিসনা বলে। কি বলে? যার কোনো অংশ বাদ অপূর্ণাঙ্গ দিব, আমরা একটু ইস্তিসনা। পরে আসবো। যে আমরা তিনটা পার্ট পেলাম: মুস্তাসনা মিনহু, হরফ ইস্তিসনা, আদাত ইস্তিসনা, মুস্তাসনা। এই তিনটার মধ্যে কোনো একটা যদি না আসে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কারণেই না আসুক, যদি না হয়, তাহলেই আমরা সেটাকে বলবো গয়রে তাম, আসেন। তাহলে আমরা ইস্তিসনা মুস্তাসনা বিষয়টা ক্লিয়ার হলো। জি। একটা বাক্যের মধ্যে পূর্ণাঙ্গ যদি হইতে হয়, তাহলে মুস্তাসনা মিনহু থাকবে, আদাত ইস্তিসনা থাকবে, এরপরে মুস্তাসনা থাকবে, তাই তো? জি। জি। মুস্তাসনা আর ইস্তিসনাটা পার্থক্য। হ্যাঁ, ওটাই মুস্তাসনা তো আর ওস্তাদ বুঝে পুরো ইস্তিসনা। রাখছেন। বিষয়টা, পুরো গল্পটার নাম, পুরো টপিকটার নাম ইস্তিসনা। ওকে। পুরো টপিকটার নাম, গল্পটার নাম ইস্তিসনা। একটা ইস্তিসনার মধ্যে তিনটা জিনিস থাকে: মুস্তাসনা মিনহু, আদাত ইস্তিসনা, মুস্তাসনা। জি। ক্লিয়ার? জি। হ্যাঁ। ক্লিয়ার। যেমন মানুষ একটা টপিকের নাম, এর মধ্যে কি থাকে? হয়তো ফিমেল, নয়তো মেল,
বিষয়টা এরকম না? বুঝাতে পারছি কিনা ডক্টর ফজল ভাই? জি। হ্যাঁ। তাহলে ইল্লা দ্বারা যেরকম, সকলে সকলে নারী ইল্লা হামিদ, হামিদ হ্যাঁ, ছাড়া। আচ্ছা, তাহলে ইল্লাটা যেরকম এখানে একটা আদাত ইস্তিসনা বা এটা দ্বারা মুস্তাসনা করা যায়, তাহলে গয়রুর দ্বারাও করা যায়, সেওয়ার দ্বারাও করা যায়। এরপরে মা আদা দ্বারাও করা যায়, মা খালার দ্বারাও করা যায়, সবগুলোর অর্থই না বা একমাত্র, দুইটা অর্থ হয়। মুস্তাসনার অর্থ দুইটা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে কেউ নেই, বাকি লা ইলাহা ইল্লা, আপনার অন্তর দরকার নেই, কোনো ইলাহা নেই, লা ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। এখানে আল্লাহ ছাড়া অর্থ করলাম, আবার অর্থটা খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে কোনো, আমার অন্তরে দরকার নেই, কোনো ইলাহা নেই, একমাত্র আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নেই, একমাত্র আল্লাহ আছে। তাহলে কি হলো? একমাত্র অর্থ হলো কিনা? জি। এক্সেপশন। তাহলে ইল্লার অর্থ দুইটা হয়, ছাড়াও হতে পারে, এক্সেপশনও হতে পারে। তাহলে তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম থেকে যেটা বলা যায় বা শুনে থাকবেন বা তাফসীরের কিতাবগুলো দেখবেন যে ইল্লাটা একমাত্র অর্থটি বেশি নেয়, একমাত্র অর্থই বেশি আসে। বুঝতে পারলাম? জি। ঘুরে ফিরে লাউ আর কদু দুইটা একই জিনিস, একমাত্র আর ছাড়া। যে কেউ নাই, একমাত্র সে আছে, মানে সে ছাড়া কেউ নাই। ক্লিয়ার? জি। জি। বুঝাতে পারছি? তাহলে এই যে জি। একমাত্র যেটা, এটাকে বলে ইসবাত। একমাত্র যেটা, এটাকে বলে হাবোদক। আর যেটা ছাড়া, এটা হচ্ছে না বোধক। তো না বোধক হইতে পারে, হা বোধক হইতে পারে, তবে হা বোধক হওয়ার চান্সটা অনেক অনেক বেশি। 80% ক্ষেত্রে হা বোধক হবে, 20% হয়তো বা আপনি নাও মিলাইতে পারতে পারেন, কিন্তু মূলত ইল্লার অর্থ হা বোধক, ইসবাত, নাফি না। আচ্ছা, আমরা আসি সামনে। আনোয়াউল ইস্তিসনা, আমরা কি বললাম? প্রকার। ইস্তিসনা, একটা পূর্ণাঙ্গ ইস্তিসনা হলে তিনটা পার্ট লাগে: মুস্তাসনা মিনহু, হরফ আদাত ইস্তিসনা, মুস্তাসনা, তাই না? মুস্তাসনা। জি। তাহলে এই তিনটা পার্ট যদি কোনোটার মধ্যে থাকে, তাহলে সেটা পূর্ণাঙ্গ ইস্তিসনা। সেটা কি? পূর্ণাঙ্গ স্থান। পূর্ণাঙ্গ ইস্তিসনা। পূর্ণাঙ্গ আরবি কি? তাম। পূর্ণাঙ্গ আরবি কি? তাম। 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 তাহলে একটা ইস্তিসনা তিনটা পার্টি যদি থাকে, তাহলে পূর্ণাঙ্গ, অর্থাৎ ইস্তিসনা তামই, তাম। আর একটা ইস্তিসনার মধ্যে যদি তিনটার কোনো একটা বাদ যায়, তাহলে কি হবে? অপূর্ণাঙ্গ বা পৃথক। ফাররাগে ইউফাররিগু, পৃথক করা, পৃথক হওয়া। তাহলে সেটা হবে মুফাররাগ। কি হবে? মুফাররাদ। মুফাররাগ। তিনটা থাকলে পূর্ণাঙ্গ একটা ইস্তিসনার মধ্যে, মুস্তাসনা মিনহু, হরফ ইস্তিসনা, মুস্তাসনা, তিনটা জিনিস থাকলে এটাই বলবো তাম। আর যদি না থাকে, কোনো একটা ঘাটতি থাকে, তাহলে কি বলবো সেটাকে? মুফাররাদ। মুফাররাগ। ক্লিয়ার এই পর্যন্ত? জি। জি, আমরা আগে ইস্তিসনা বিষয়টা, মুস্তাসনা, এই বিষয়গুলো ক্লিয়ার হবে, তারপর এটা রেরাপ করবো পরে। আচ্ছা, এখন আবার তিনটা জিনিস থাকার পরও দুইটা পার্ট হইতে পারে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে মুস্তাস্তা মিনহু, যার থেকে ইস্তেস্তাটা হচ্ছে, মুস্তাস্তাটা যার থেকে হচ্ছে, সেটা ওইটার মধ্য থেকে আসতে পারে, অথবা ওইটার বাইরে থেকে আসতে পারে। যেমন আমরা দেখি, জুরতুল বিলাদ আল উরুবিয়াতা কুল্লাহা ইল্লাল ইউনানা। ইউনানা মানে স্পেন। স্পেন কি ইউরোপের মধ্যে না বাহিরের? বাইরের। কেমনে বাইরের? স্পেন কি ইউরোপের মধ্যে না? ইউরোপ কান্ট্রির মধ্যে না স্পেন? ও, জি। জি, গ্রিস, জি, গ্রিস, ভিতরে। গ্রিস। গ্রিস। যারা ইউরোপ আমেরিকায় আছেন তারা বলতে পারবেন, তারা এটা নিয়ে গবেষণা ভালো করছেন আমাদের থেকে। বলেন, গ্রিস কি ইউরোপের মধ্যে নাকি ইউরোপের বাইরে? গ্রীষ্মের মাঝে মাঝে ঝামেলা হয়। ডক্টর ফয়জুল্লাহ ভাই সহ অন্য যারা আছেন, ইউরোপের মধ্যে। ইউরোপের মধ্যে। তাহলে এই যে গ্রিসটাকে বাদ দেওয়া হলো, সেটা কি মূলটার মধ্যে আছে কিনা? আমি সব দেশে ঘুরছি ইউরোপ কান্ট্রির, শুধু গ্রিস ব্যতীত। এই যে গ্রিসটাকে বাদ দিলাম, এটা ইউরোপের মধ্যে না বাহিরের? ইউরোপের মধ্যে। মধ্যের মধ্যে আচ্ছা থেকে বাদ বলেন, দিলাম। মধ্য থেকে বাদ দিলাম। আরেকটা জিনিস দেখেন, ওয়াসালাদ দুয়ুফু ইল্লা আমতিয়াতাহুম, মেহমানরা পৌঁছেছে তাদের কি ব্যতীত? তাদের সরঞ্জাম ব্যতীত। সরঞ্জাম আর মেহমান কি এক জিনিস?
নাকি ভিন্ন জিনিস? এক- একই জিনিস কিন্তু ওখান থেকে সরঞ্জামটা এমনি মানতে একই হয়। জিনিস। আপনি মেহমান, সরঞ্জাম ছাড়া কি মেহমান হয় না? এটা কি মেহমানের মধ্যে জি, সরঞ্জামটা? ও না, না, খাতা বালিশ মেহমান গাঁট, সরঞ্জাম সহকারে আছে কিন্তু নিয়ে আসে বরিশালে নাই। খাতার গাঁটটি ছাড়া কি মেহমান হওয়া যায় না? হবে হবে। হওয়া যায়। তাহলে ওইটা কি মধ্যের না বাহিরের? এটা বাহিরের। বাহিরের। মেহমান আর ব্যাগবুটা এক জিনিস না। মেহমানদের সাথে ব্যাগবুটা থাকে, এর মানে ব্যাগবুটা মেহমান হয়ে গেছে? ব্যাগবুটা তো আর মেহমান হয় নাই। অসালা দুই মেহমানরা পৌঁছেছে ইল্লা আমতিয়া তাহুম, তাদের ব্যাগবুটা ছাড়া, তাদের ব্যাগ ছাড়া, তাদের ট্রলি ছাড়া। তাহলে ট্রলিটা মেহমান হয় নাই। তাহলে এই যে যাকে আমরা পৃথক করলাম, ব্যাগবুটা বা ট্রলি, এটা তো আর মেহমান না। তাহলে যাকে আমরা মুস্তাসনা বানাইলাম সে মুস্তাসনা মিনহুর মধ্য থেকে না, নাকি মধ্য থেকে? আমার বাহিরের। কথাটা ক্লিয়ার? যেমন আমি ক্লাসে গেছি বই ছাড়া, তাহলে বই কি আমি, নাকি আমি বই? আমার সাথে বইয়ের সাথে কোনো সম্পর্ক আছে? জি না। জি না। তাহলে এখানেও মেহমানরা আসছে তাদের ব্যাগবুটা ছাড়া। মেহমান আর ব্যাগবুটা কি এক জিনিস নাকি ভিন্ন? ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। যদি এরকম হয় যে যার থেকে মুস্তাসনা হচ্ছে সেই জিনিসটা, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা যদি মুস্তাসনা থেকে ভিন্ন জিনিস হয়, তাহলে তার নাম দিব আমরা মন কতে। মন কতে মানে কি? এন কথা ইয়ান কতে মন কতে আন মানে কি? কাটা, কাটা, অর্থাৎ বিচ্ছিন্ন। এরকম বিচ্ছিন্ন হইতে তার নাম দেবো কি? মুস্তাসনা মিনহু আর মুস্তাসনার মধ্যে যদি সংযোগ না থাকে তাহলে তার নাম দেবো কি? বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন আরবি কি? মন কত। মন কতে। আর যদি এই দুইটার মধ্যে সংযোগ থাকে, যেমন জুরতুল বেলাদ আল ওরুবিয়াতা কুল্লাহা ইল্লা ইউনানা, আমি সব দেশ ঘুরেছি ইউরোপের শুধু গ্রিস ব্যতীত। তাহলে যদি দুইটার মধ্যে সংযোগ থাকে, অর্থাৎ দুইটা একই জিনিস থেকে হয়, তাহলে তার নাম হবে সংযোগ। সংযোগ আরবি কি? মুত্তাসিল। মুত্তাসিল। আমরা মুত্তাসিল মুনফাসিল পড়ছি না, যে মধ্যে মিলিত হয়ে আসলে একটার সাথে একটা মিললে সেটার নাম হয় কি? মুত্তাসিল। আর মিলিত না হলে মুত্তাসিল। মুনফাসিল পড়ছি না? মুনফাসিল। তো সেই মুত্তাসিলই জি। এখানে অর্থ একই জিনিস। তাহলে কি হবে? যদি মিলে তো, অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু থেকে আসে, একই জিনিস থেকে আসে, তাহলে তার নাম হবে মুত্তাসিল। আর যদি ভিন্ন কিছু থেকে আসে তাহলে কি হবে? মন কতি। মুনকাতি। ওকে। এখন মুত্তাসিল যেটা আছে, এটার মধ্যে পজিটিভ অথবা পজিটিভ না, পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। কেমনে? দেখি। ইফতাহি নাওয়াফিজা ইল্লাল আখিরা, তুমি দরজাগুলো খোলো, জানালাগুলো খোলো, শেষেরটা ব্যতীত। ইল্লাল আখিরাতা। আচ্ছা, সামনেরটা দেখি। হাল ইয়ারসুবু আহাদুন ইল্লা কাসলানু, অর্থটা দিয়ে খেয়াল করেন। অলস ছাড়া কেউ কি ফেল করে? তাহলে ওখানে ফেল করা অর্থ, আর এখানে ইফতাহিন নাওয়াফিজা ইল্লাল আখিরাতা, দরজাগুলো খোলা অর্থ। তাহলে দুইটার মধ্যে পজিটিভ নেগেটিভ অর্থ পান কিনা, নাকি দুইটা একই রকম? পজিটিভ নেগেটিভ আছে। যেমন প্রথমটা আবার, ইফতাহিন নাওয়াফিজা ইল্লাল আখিরাতা, তুমি শেষ জানালাটা ছাড়া সমস্ত জানালা খোলো। তাহলে মূল কথা কি? জানলা খোলো না বন্ধ করো? জানলা খোলো। খোলা। জানলা খোলো, শেষেরটা বাদে। আর এখানে কি? হাল ইয়ারসুবু আহাদুন ইল্লা কাসলানু, ফেল করে কি? অলস ছাড়া কেউ কি ফেল করে? তাহলে এখানে কি? কোনটা উদ্দেশ্য? সবাই ফেল করছে। জি জি। অর্থাৎ দুইটা ভিন্ন ডিফারেন্স কিনা, দুইটা ভিন্ন কিনা এটা বুঝাতে চাচ্ছি। যে তুমি অবশ্যই সবগুলো পার্থক্য জানলা আছে। খুলে একটা বাদে। আর হচ্ছে কেউ ফেল করে না কাসলান রয়েছে, তো সমস্ত কাসলানে ফেল করে, সমস্ত অলসাই ফেল করে। জি, বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারলাম না? কথা জি বলতে জি। হবে যারা আছেন। কি বুঝাতে পারছি আর কি বুঝাতে পারিনি। এখানে দেখা যাচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এখানে দেখানো হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে পজিটিভ কোনটা? যে তুমি জানলাগুলো খোলো, সে সেটা বাদে। ওকে। আর হালিয়ার শিবু আহাদুন ইল্লা কাসলানু, যে সমস্ত কাসলানরাই ফেল করে, অর্থাৎ নেগেটিভ। ফেল করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। সমস্ত অলসরাই কি করে? ফেল করে। আর ফিল্টার। তুমি জানলাগুলো খোলো, তাহলে জানলাগুলো খোলা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা এখানে পাইলাম মুত্তাসিলের মধ্যে আবার দুইটা পার্ট, মৌজিব গয়রে মৌজিব। মৌজিব মানে
পজিটিভ, গয়রে মজিব মানে পজিটিভ নয়, এরকম। আবার আমরা পুরাটাকে একটু খেয়াল করি, কার কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা বললাম কোন ইস্তিসনার মধ্যে যদি তিনটে অংশ থাকে, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা হরফে ইস্তিসনা, তাহলে তার নাম কি হবে? তাম না মুফাররাক? তাম, তাম তাম, পূর্ণ হলে তাম। পূর্ণাঙ্গ তাম। আর যদি কোনো একটা বাদ পড়ে, যেমন মুস্তাসনা মিনহুটা যদি বাদ পড়ে, তাহলে তার নাম কি হবে? মুফাররাগুন। মুফাররাক। গুণ টুন দরকার নেই। রিয়েলমি 941, যার ডিভাইস নাম, সে লিভ নিয়ে আবার যুক্ত হন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এরপর তামের মধ্যে দুইটা পার্ট, একটা হইছে যাকে আমরা পৃথক করতেছি সে মূল জিনিস থেকে, যাকে আমরা পৃথক করছি সে মূল জিনিসের বাইরে। যদি মূল জিনিস থেকে হয়, যেমন স্পেনকে বলা হচ্ছিল ইউরোপের মধ্যে থেকে, তাহলে এরকম যদি মূল জিনিস থেকে অর্থাৎ মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনা হয়, তাহলে সেটাকে নাম দেব কি? মুত্তাসিল। কি দেব? মুত্তাসিল। মুত্তাসিল। আর যদি মুত্তাসিল। মুস্তাসনা মিনহু থেকে ভিন্ন কিছু হয়, মুস্তাসনাটা, তাহলে তার নাম কি দেব? মন মুনকাতি। মনকতে। ওকে। এরপরে মুত্তাসিলের মধ্যে দুইটা পার্ট, হয়তো পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। যেমন ইফতাহিন নাওয়াফিজা ইল্লাল আখিরা, দাও তুমি দার জানালাগুলো সে সেটা বাদে। আলিয়ার সুবু আহাদুন ইল্লা কাসলানু, আহ ফেল করে কি? অলস ব্যতীত। তাহলে ওই ডান পাশেরটা দেখলাম আমরা, খুলো এটা বলা হচ্ছে, আর ওখানে ফেল করা নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, অর্থাৎ গয়রে মুজিব। গয়রে মুজিব মানে কি? ইজাবা। ইজাবা মানে কি? নেগেটিভ অর্থ। মুজিব মানে পজিটিভ অর্থ। আচ্ছা, পজিটিভ। তাহলে আমরা এতগুলো সবগুলো বুঝলাম নাকি বুঝলাম না? আচ্ছা। পুরো ক্লিয়ার বিষয়টা? তাম, মুফাররাক, মুত্তাসিল, মুনকাতে, মুজিব, আলহামদুলিল্লাহ। গয়রে মুজিব, ক্লিয়ার? জি। এখন আসেন আমরা, এখন আমরা হিসাব করি। হিসাব হচ্ছে যখন তাম আর মুফাররক হয়ে যাবে, মুফাররকের কোনো আইডিয়া নেই কোনো আবার। আচ্ছা, মুফাররকটা তারা আপাতত বাদ রাখছে, ওটা নিয়ে পরে কথা বলবে। মুফাররকটা বাদ থাক। যদি তাম হয়, যদি তাম হয়, তাম কি হবে? কোনটা তাম হবে? মুস্তাসনাটা তাম হবে। এখানে কার এরাব নিয়ে আমরা কথা বলতেছি? আমরা কথা বলতেছি মুস্তাসনা নিয়ে। কার নিয়ে? অর্থাৎ মুস্তাসনা কি জেড দিব না জবর দিব না পেশ দিব? এই যে এই অংশটা নিয়ে না, এই অংশটা নিয়ে না, কোন অংশটা নিয়ে? এই যে এক্সেপশন, এক্সেপশন নিয়ে আমরা মুস্তাসনা। কথা বলবো, মুস্তাসনা জিনিসটা নিয়ে কথা বলবো। যদি মুস্তাসনাটা তাম হয় বা কিছু হয়, তো এখানে আমরা, এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যদি তাম হয়, তামের পরে মুত্তাসিল হয় বা মুনকতে হয়। মুত্তাসিল হইলে দুইটা পার্ট, আর মুনকতে হইলে ডাইরেক্ট মানসুব, অর্থাৎ সে জবর পাবে। কিভাবে? যদি মুনকতে হয়, মুস্তাসনা যদি মুনকতে হয় তাহলে জবর পাবে। ওকে। যদি মুত্তাসিল হয়, মুত্তাসিল দুই ধরনের, যদি পজিটিভ মুত্তাসিল হয় তাহলে কি হবে? মানসুব। মানসুব মানে কি? মানসুব। মানসুব মানে জবর। জবর পাবে, জবর পাবে, এটাও জবর পাবে, অর্থাৎ মন করতে হইলেও জবর পাবে, পজিটিভ হইলেও জবর পাবে। ওকে। এরপরে থাকে পজিটিভ না নেগেটিভ, এরকম। তাহলে কি হবে? এক নম্বর, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে নসব পাবে, দিতে পারবেন নসব। আর একটা পার্ট কি? সেই ম্যাচ মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু যা পাবে তাই পাবে, অর্থাৎ যখন নেগেটিভ হবে, তাম হওয়ার পরও যখন পজিটিভ হইলো না, যখন নেগেটিভ হইলো, তখন গয়রে মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু দুইটাই একই পেতে পারে। বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারলাম না কিছু? জি, এটা একটা ব্যতিক্রম। আমরা মন গয়রে কতে, মন মুজিব। কতে এটা জবর, স্পষ্ট জবর। এরপরে পজিটিভটা স্পষ্ট জবর, আর যেটা নেগেটিভ থাকবে সেটা আপনি দুইটাই দিতে পারবেন, জবর দিতে পারবেন অথবা মুস্তাসনা যা আছে, মুস্তাসনা মিনহু যা আছে তাও মুস্তাসনা থেকেও তা দিতে পারবেন। উদাহরণ আসবো আমরা। এবার মুফাররাকে কি আছে? এজ। আচ্ছা,
তো এইটা মুফাররাকটার কথা এখানে যা বলা আছে, যা বুঝছি আমি, সেটা হচ্ছে যে মুফাররাকটা আপনার বাক্য অনুযায়ী যে এই যে এটা যদি ফাইলের জায়গা হয় তাহলে পেশ হবে, যদি মাফুলের জায়গা হলে জবর হবে, এরপরে অন্য অন্য জায়গায় অর্থাৎ স্বাভাবিক যে এরাব সেই এরাব হবে। দেখি আমরা একটু। আমরা প্রথম কি বলছি, তাম। তামের মধ্যে দুইটা পার্ট, মুত্তাসিল মুজিব, এখানে মানসুব হবে, এটা বলছিলাম না? জি। জি, তাহলে দেখি। ইয়াগফিরুল্লাহু যুনুবা কুল্লাহা ইল্লা শিরকা, শিরক ব্যতীত আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাহলে পজিটিভ কিনা বাক্য? জি, পজিটিভ। পজিটিভ এবং তাম। যদি হয় তাহলে ইল্লা শিরকা হবে না, শিরকু হবে যেমন না, শিরক হবে, কি হবে? সিরকা হবে, শিরক মানসুব হবে, হবে। অবশ্যই মানসুব হবে। এরপরে আরেকটা, আরেকটা কি? মুত্তাসিলের মধ্যে গয়রু মুজিব। গয়রু মুজিব কি? পজিটিভ না, পজিটিভ না। যেমন মা হাদারাতুল্লাবু ইল্লা হামিদান, মা হাদারাতুল্লাবু, তাহলে এখানে কি পজিটিভ না নেগেটিভ? ছাত্ররা উপস্থিত হয় নাই, এটা কি পজিটিভ হলো? নেগেটিভ। নেগেটিভ হয়েছে। তাহলে নেগেটিভ হইলে কি হতে পারে? আমি জবরও দিতে পারি, অথবা এর যে জায়গায় মুস্তাসা মিনহুর মতন হতে হবে। মুস্তাস্তামিনুর মতো হতে পারে। তাহলে জবর দিলে কেমনে? হাদারাতুল্লাবু ইল্লা হামিদান, জবর দিলাম, ক্লিয়ার, জি। কোনো সমস্যা নাই। অথবা আমরা দিতে পারি কি, মুস্তাস্তামিনহু। মুস্তাস্তামিনহু কোথায় আছে? এই যে মুস্তাস্তামিনহু, তাহলে এটার কুল্লাবুন। মতো দিতে পারি। তাহলে মা হাদারাতুল্লাবু ইল্লা হামিদুন। কেন হামিদুন দিতে পারবো? কারণ এটা নেগেটিভ, পজিটিভ না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি, বুঝছি। অন্যরা বুঝছেন? হ্যাঁ, অন্যরা কি বুঝতেছেন? তাহলে আমরা তামের মধ্যে একটা পার্ট শেষ করলাম, মুত্তাসিলটা শেষ করলাম। এখন আমরা মন কথায় আসবো। মুত্তাসিল বোঝা হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মন কথায় আসি আমরা। মন কথায়টা কি দেখেন। লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের কি আছে? ঔষধ আছে। মৃত্যুটা কি আসলে রোগ? ওষুধ আছে। মৃত্যুটা কি রোগ? ওষুধ আমাদের দেশে মৃত্যুকে ভিন্ন। রোগ বলে? জি না, কিন্তু এটা ভিন্ন মৃত্যুই, জিনিস এটাকে আবার একটা। রোগ হলে কেমনে? তাহলে এই যে মৃত্যুটা, সে রোগের মধ্য থেকে না। যদি ভিন্ন। মুস্তাস্তা মিনহু থেকে না আসে, তাহলে কি মন কতে বলে নাকি তাকে মুত্তাসিল বলে? মন পাতি, মন মন পাতি বলে। কতে। যখন এরকম মন কতে হবে, অর্থাৎ মুস্তাস্তা মিনহু আর মুস্তাস্তা মিল না থাকবে, তখন অবশ্যই মানসুব দিতে হবে। কি দিতে হবে? মানসুব মানে মানসুব। কি? জবর দিতে হবে। লিকুল্লি দাইন জবর। দাওয়াউন ইল্লাল মাউতা, ইল্লাল মৃত্যু মাউতা। ছাড়া সমস্ত কিসে? রোগের ঔষধ আছে। তাহলে মৃত্যুটা রোগ না, এজন্য কি হবে? এটা অবশ্যই মানসুব হবে। ক্লিয়ার? জি। বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের একটা রয়ে গেছে, সেটা কি বলেন তো? মোফাররগ। আচ্ছা, আমরা আবার মোফাররগ। একটু আপনাদেরকে পড়াই। তাহলে আমরা প্রথম পড়ছি তাম। তামের মধ্যে দুইটা, মুত্তাসিল অথবা মুনকতি। যদি মুত্তাসিল হয় তাহলে, যদি পজিটিভ হয় তাহলে এটা কি হবে? নসব হবে, তাই না? মুজাব। জি। হ্যাঁ, মুজিব। আর যদি গয়রি মুজিব হয় দুইটা হবে। তাহলে দুইটা হতে পারে। একটা হইতে পারে নসব জবর হইতে পারে, প্লাস অথবা মুস্তাফিল মুস্তাসা মিনহু মিনহুর মতো হইতে হতে পারে। পারে। আর মন করতে যদি হয়, অবশ্যই কি হবে? জবর হবে। জবর হবে, অবশ্যই জবর হবে। এখন আমাদের আরেকটা রয়ে গেছে মুফাররাক। আসেন মুফাররাকটা দেখি। মা রসাবা ইল্লা বিলালুন, বিলাল ছাড়া আর কেউ ফেল করেনি। তাহলে এখানে কি মুস্তাসনা মিনহুটা আছে নাকি নাই? নাই খো। নাই। ফেল করা কেউ নাই। তাহলে এখন যে ফেল করে আর যে ফেল করে না, দুইটাই কি ফাইল কিনা? যে কাজ করছে, যে কাজ করে না। যেমন মা, মা খরাজা, মা খরাজা, সে বের হয় নাই, তাহলে সেটা কি ফাইল কিনা এখানে? হুয়া জমির, জি। হুয়া। হুয়া হুয়া জমির ফাইল। ফাইল। তাহলে মা রসাবা ইল্লা বেলালুন, বেলাল ছাড়া অন্য কেউ ফেল করে না, ফেল করছে যে, সে কি ফাইল কিনা? সেও ফাইল। সে ফাইল। তো ফাইলের মূলের আপ কি? ফাইল কি পায়? পেশ না জবর না জের? পেস পাই, পেস। পেশ পায়। তাহলে মুফাররগ হলে ওই জিনিস, বা মুফাররগটা মূলত কি, যে মুস্তাসনা মিনহু থাকবেই না, শুধু মুস্তাসনা থাকবে। তো তাকে আমরা কি এরাব দেব? বাক্যের সে যেই জায়গায় আসছে, সে যদি ফাইলের জায়গায় আসে পেশ, মাফুলের জায়গায় আসলে জবর, মুজাফফর ইলাইহির জায়গায় আসলে জের। বুঝাতে পারছি নাকি জি। বুঝাতে পারি নাই?
অবস্থা অনুযায়ী তখন ওটা জবর হ্যাঁ, জের পেশ তার হবে। কোনো কি নাই, তার কোনো এরাব নাই, তার এখানে কোনো তো কি নাই, এরাব নেই। এরাব নাই। সে অবস্থা অনুযায়ী, যেমন মা রসাব এখানে ফাইল হিসেবে আসলো, তাহলে ফাইলের কি পেশ হয়, তো সেই জন্য কি হবে, সে পেশ হবে। পেশ হবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার? জি, সবার কাছে ক্লিয়ার? পরিষ্কার। ইস্তেসনা এখন ভুলে যাবেন না, ভুলে যাবেন না। বিশ্বযুদ্ধ তৃতীয়টা লেগে গেল কি মুস্তাসনা যদি জিজ্ঞেস করা হয়, পারবেন কি পারবেন না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই বলেন এখনো। অর্থ কারো কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? কারো কোনো প্রশ্ন আছে মুস্তাসনার উপরে? বোনেরা কমেন্ট করেন না কেন? বোনেরা কি সমস্যা বোনদের? কমেন্ট করেন আপনারা। ছিল আপনাদের কোনো মা সমস্যা আছে দা। কিনা? জি উস্তাদ। আপনারা পারবেন কিনা? মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, অল্প ইস্তিসনা, এরপর মুস্তাসনা, তিনটা পার্ট দেখাইলাম। এগুলো পারবেন কিনা? তিনটা না কয়েকটা? মুস্তাসনা এরা বুঝতে পারছেন তো নাকি বুঝতে পারেন নাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোনেরা সবাই কমেন্ট করেন, যে যে কমেন্ট করুন, আমি দেখবো যে আপনি পারবেন কিনা। আচ্ছা, কয়েকজন জিজ্ঞেস বলছে যে পারছে, একজন বলছে শুরু থেকে যুক্ত হয়নি। শুরু থেকে যুক্ত না হলে আমরা প্রায় 5-10 মিনিট লেট করছি এখন। যুক্ত না হলে তার কিছু করার নাই, যুক্ত হবেন, শুরুতেই যুক্ত হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা বারিক আলাইহি। তাহলে আমরা আবার একটু সামারি করে দিই। সামারি করে দিলে, একবার সামারি করা হয়েছে, আবার সামারি করি। এখানে ধরে ধরে, এটা ধরে সামারি করব, সামারাইজ করব। কই সেটা কই? মুস্তাসনাটা প্রথমে টাম হইতে পারে, ইস্তিসনাটা অথবা মুফাররক হইতে পারে। যদি টাম হয় তাহলে আবার দুই ধরনের হইতে পারে, মুত্তাসিল বা মুনকাতি। মুত্তাসিল কি? যাকে এক্সেপশন করা হচ্ছে সে মূল জিনিস থেকে, আর মুনকাতি কি? যাকে এক্সেপশন করা হয়েছে সে মূল জিনিসের বাইরে, ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস থেকে। এরপরে কি? মুত্তাসিল, যেটা যাকে ভিন্ন করা হয়েছে সেটা মূল জিনিস থেকে হইলে আবার পজিটিভ নেগেটিভ দুইটা হইতে পারে। যদি পজিটিভ হয় তাহলে একরকম, নেগেটিভ হইলে আরেক রকম। যদি পজিটিভ হয় তাহলে তার এরাব কি হবে? ফাতার, ফাতা হবে, জবর হবে। জবর হবে। আর যদি গয়রে মুজিব হয় তাহলে দুইটা হইতে পারে, কি হতে পারে? ফাতা হইতে পারে এবং জবর প্লাস মুস্তাসমিনহুর যে মুস্তাসমিনহুর এরাব মতন। তাই হতে পারে। ওকে। আর মুনকাতে যদি হয় তাহলে কি হবে? ফাতা হবে। কি হবে? পাতা হবে। ফাতা হবে। মুফাররাগ হইলে কি হবে? মুফাররাগের কোনো এরাব আছে আসলে? স্বাভাবিক। মুফাররাগের কোনো এরাব মুস্তাসমিনহুর নাই। বসাতে হবে। সে যেই জায়গায় আসবে, যে ফাইলের জায়গায় আসে পেশ পাবে, মাফুলের জায়গায় আসলে জবর পাবে, এভাবে। ঠিক আছে? ক্লিয়ার? জি। আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আমরা এখন স্ক্রিনটা কেটে দিব। আচ্ছা।